আমার ফকির বাবা। হ্যাঁ, 500 টাকা দিয়ে। বাবা আমি তো অপরাধী মানুষ, দোয়া করতে পারি না, তো এটুকু বলবো আমার বাবা হবিল সরকার আপনাদের এলাকার গর্ব, শুধু এলাকার নয় সারা বাংলার গর্ব। একপালা গান হইল, কিন্তু কোন কারণের জন্য বাবার সাথে হইল না গানটা, নসিবই নাই আমাদের। আমার নয়ন বাবাজি। বাবা এই যে বিজ্ঞানময় ওরে বিধাতা যিনি, এই যে বিজ্ঞানময় বিধাতার যিনি, হরে আত্মা রূপে আছেই তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন চিনলে না রে গুরু কেমন ধন, চিনলে না তোর মুর্শিদ কেমন ধন, আমার পাগল মন চিনলে না রে মুর্শিদি কেমন ধন। রূপে নিজে নারায়ণ রে পাগল গুরু মন গণ পাগল, চিন্নারে গুরু কেমন গণ রে পাগল, চিন্নারে গুরু কেমন গণ পাগল, চিন্না তোর মুর্শিদি রতন রে পাগল, চিন্নারে দয়াল কেমন আমার বিজ্ঞানময় বিধাতা তিনি আত্মা রূপে আছে রে তিনি, নবরূপে নিজে নারায়ণ ওরে পাগল, চিন্নারে গুরু কেমন ধন, চিন্নারে মুর্শিদি রতন পাগল মন, চিন্নারে গুরু কেমন ধন। মনটা ভরে গেল রে আমার হবিল, আমার নয়ন, আমার ফকির চান, ফকির চান। এই নয়েস করে আহা, ওদের মধ্যে তো বেশি থাকবো আমরা। ভালো লাগলো, অনেক ভালো লাগলো। সাধক গান লিখলেন, বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মা রূপে আছে তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন চিনলে না তোর গুরু কেমন, গুরু কেমন। এবার আসেন, এ বাবা খেয়াল করো, খেয়াল করো, রাখো। এই যে আমরা গুরু গুরু বলি, এই গুরু শব্দটা কোথাকার? এটা কি বাংলাদেশের না কোরআনের? কোরআনে আল্লাহ বলতেছেন আমি আল্লিম, আমি শিক্ষক, আমি মুআল্লিম, আমি শিক্ষা দিয়ে থাকি। যিনি শিক্ষা দেয় তিনি কি বলেন? যিনি শিক্ষা দেয় তিনি কি? গুরু। সূরা আর রহমান পড়েন 4 নম্বর আয়াত দেখেন, আল্লাহ নিজেই বলছে আমি শিক্ষা দিয়ে থাকি। মনিটর নাই, সেই আল্লাহ প্রদত্ত অর্থাৎ বাতুনি ইলম যারা অর্জন করে, আগে নবীদের উপরে ওহী নাজিল হতো, আল্লাহর ওলি যারা তাদের উপরে ইলহাম নাজিল হয়। আল্লাহরে পাও নাই, ওই আল্লাহর শক্তি গুরুর মধ্যে অবস্থান করছে, তাই মানুষ তার গুরু কয়।
বিজ্ঞানময় বিধাতা তিনি আত্মারূপে আছে রে তিনি নবরূপে নিজে নারায়ণ ওরে পাগল মন এই! দিলদারে গুরু কেমন ধন পাগল চিনলি না তোর মুর্শিদ চিরতন রে পাগল ওই দিলিদারে দয়াল কিরত অনন্ত আদি বিধাতা এই মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা রসুল রূপে করলো আগমন। ওরে পাগল রসুল রূপে করলো আগমন আমার বক্ষরে রসুল রূপে করলো আগমন অনন্ত আদি বিধাতা এই মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা রসুল রূপে করে আগমন। ওরে পাগল রসুল রূপে করলো আগমন ওরে পাগল রসুল রূপে করলো আগমন ওই যে রবিয়াদের সঙ্গে লইয়া ও মন রবিয়াদের সঙ্গে লইয়া রে সালত প্রকাশ করিয়া সঙ্গে লয়ে চালান প্রকাশ করিয়া রবিয়ার সঙ্গে লইয়া রে সালত প্রকাশ করিয়া মাসিক হইয়া রাখে ভক্তের মন জগতে মাসিক হইয়া রাখে ভক্তের মন আমার বন্ধুরে চিনলে না রে গুরু কেমন ধর চিনারে গুরু কেমন রে পাগল চিল্লারে মুর্শিদ চিরতন পাগল চিল্লা তোর গুরু কেমন ধন রে পাগল চিনারে দয়াল কিরত রেসালাত প্রতিষ্ঠা হলো এই মানুষের জান্নাতের দ্বার খুলে দিল তাই মানুষ আশেক হইয়া ভজে ওই চরণ পাগল মনোরে আছে খয়া ভজে ওই চরণ পাগল মনোরে আছে খয়া ভজে ওই চরণ আরে সালাদ প্রতিষ্ঠা হলো এই মানুষের জান্নাতের দ্বার খুলে দিল তাই মানুষ আশেক হইয়া ভজে ওই চরণ পাগল মনোরে আছে খয়া ভজে ওই চরণ আমার ভক্ত রে আছে খয়া ভজে ওই চরণ আরে মাওলাইয়াদে জারি হইল মাওলাইয়া জারি হলো রেসালত বাদ তুলে গেল জারি হইল মাওলাইয়া জারি হলো রেসালত বাদ তুলেই গেল মানুষ গুরু আলীর আগমন জগতে মানুষ গুরু আলীর আগমন আর পাগল চিনলে না রে গুরু কেমন ধন চিনলে না তোর মুর্শিদ কেমন ধন আমার পাগল মন চিনলে না রে মুর্শিদি কেমন ধন নবরূপে নিজে নারায়ণ ওরে পাগল এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী তারা ওরে তোমার গুরু হইল তাদের ওই একজন পাগল মনোরে গুরু হইল তারে একজন আমার বন্ধু রে গুরু হইল তাদেরই একজন ছোট বাজা ছোট বাজা ভাই ব্যালেন্সটা নষ্ট করছেন ডোলে সাইপার নাই বারে বারে তুমি হাতাহাতি করো কেন ডোলে হাইপারটা নাই তুমি একবারে রাইখে দিবা বাস আমার চুপ করে বসে এই থাকো। সাইড ভোকালটা পাই না এগুলি করো না বাবা এই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যারা এখানে গান গায় তারা বুঝে ঠিক আছে, এটা তারা নেই। বুঝতেছে কি আলোচনা হইতেছে
গানটার মধ্যে বলা হলো চিনলে না তোর গুরু কেমন ধন, বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছে তিনি নবরূপে নিজেই নারায়ণ। আহা ওরে পাগল মন, চিনলে না তোর গুরু কেমন ধন। এখানে বলা হইল অনন্ত আদি বিধাতা মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা আহা। রসুল রূপে করলো আগমন, রব বিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া আরে। মাসে হইয়া রাখছে ভক্তের মন। ও বাবাজা রেসালাত প্রতিষ্ঠা হলো, কোরআন শরীফ আসছে খাতামান নবীন, আর কোন নবী আসবে না। আসবে না। কোরআনে ভুলেও বলা হয় নাই খাতামার রসুল, এটা শেষ হয়ে গেল। রসুল চলমান, যিনি রেসালত প্রাপ্ত হয়, যিনি কামলিয়াত প্রাপ্ত হয়, যিনি মাওলাইয়াত প্রাপ্ত হয়, তিনি আল্লাহর ওলি হয়। হ্যাঁ। শোনো, রসুলের কাজ হলো চারটা। রসুলের কাজ মনে রাখবেন, চারটি কাজ। তার প্রথম হলো আপনার কোরআন তেলাওয়াত শিক্ষা দিবে। কি শিক্ষা দিবে? কোরআন তেলাওয়াত শিক্ষা দিবে। কিভাবে? সহজ ভাষায় আপনাকে আপনার ভাষায় কোরআনটা সে বোঝাবে। বাহ বাহ বাহ। আচ্ছা। 2 নাম্বার, এই নফসটাকে পরিশুদ্ধ করবে, দেহটাকে পরিশুদ্ধ করবে। 3 নাম্বার, মস্তিষ্ক থেকে পাপ রাশিগুলি পরিষ্কার করবে। 4 নাম্বারে আপনাকে হিকমত শিক্ষা দিবে। আহা আহা এই 4টা গুণাবলী যার মধ্যে আছে, তিনি রসুল, তিনি কামেল, তিনি মুর্শিদ, তিনি নূর প্রাপ্ত। আমার কথাবার্তা শেষ। আমি ছোট্ট দুখান দলিল বলবো। তার একটা দলিল বলবো বুখারী শরীফ। ছোট বাজাবি, কোরআন শরীফের মধ্যে তো ইউসুফ নবীর সেজদা করছে। বাবা, এটা কোরআন শরীফ আছে না? আছে না? তো কোরআন শরীফে যেহেতু আছে, এটা রদ করার ক্ষমতা কারোই নাই। নাই। বাবাজা আমার নবীরে মানুষ সেজদা করে নাই, শুধু গাছেও নবীরে সেজদা করছে, পশুরাও নবীরে সেজদা। সুবহানাল্লাহ বুখারী শরীফ হাদিস, হাদিসের বর্ণনাকারী হলো হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেছেন আল মুমিনু আকরাবু মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি হইল খানায় কাবা হইতে অতি উত্তম। সুবহানাল্লাহ। একজন মুমিন ব্যক্তি, তা তোমার পীর তো তোমার কাছে সবচাইতে বড় মুমিন নাকি? আহ, আমার কাছে নাও হইতে পারে, কিন্তু তোমার কাছে তো পীর তোমার মুমিন। তাহলে মুমিন ব্যক্তি হইল খানায় কাবা হইতে অতি। উত্তম। আচ্ছা, খানায় কাবায় সুমে দেওয়া গেলে তার চাইতে উত্তম জায়গায় সুমে দিলে পাপ হবো? কথা কন না কেন? এবার একটা তাফসির শোনেন, তাফসিরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন। তার মধ্যে একটি ইবারত করেছেন আল্লামা ইসমাইল হোসেন বুরজি রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলেছেন আল ইনসানুল কামিলু আফজালু কাবাইয়াতি ওয়া কাবাইয়াদু আওলাদিল হাজ্জিল আসওয়াদ। আল্লাহর ওলিগণ খানায় কাবা হইতে অতি উত্তম। সুবহানাল্লাহ। কোন ভক্ত যদি তার পীরকে রসুল মানিয়া, মুর্শিদ মানিয়া, নূরে মুজাসসাম মানিয়া হানাফি শায়ক অবস্থায় যদি তার হাতের মধ্যে চুমা দেয়, পায়ের মধ্যে চুমা দেয়, আমার আল্লাহ বলছে ওই অলির স্পর্শে আমি তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিই। সুবহানাল্লাহ। এই সারা একেবারে নাউজুবিল্লাহ কয়। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত একটা মাদ্রাসা আছে, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। কি আছে নাকি? সেই মাদ্রাসার যিনি ফাতোয়া লিখছিলেন তার নাম হইল মাহমুদুল হাসান দেওবন্দি সাহেব। তিনি বলছেন দিনদার, পরহেজগার, আউলে একরাম মুস্তাকিকু কদম মুসিকারণে মুস্তাহাবে। একজন মানুষ 5 জনের হাতে পায়ের মধ্যে চুমা দিতে পারবে। কয়জনের?
বলুন। সন্তান তার বাবা এবং মায়ের পায়ের মধ্যে চুমা দিল। আচ্ছা, চুমা দিলে নিচে ভালো লাগবে না? অবশ্যই। যদি মাথা নিচে করলে পাপ হয়, তাহলে তোমার বাপের মাথাটা নিচে দিয়ে পা উঁচা করে ঝুলেই থুইও, হেনে যে চুমে দিও। হ্যাঁ? আচ্ছা, ধান কাটলি মাথা নিচে হয় না? হ্যাঁ, ঝাড়ু দিলেও মাথা জি হয়। মাথা নিচে হইলেই সেজদা হয় না পাগল। আল্লাহরে সেজদা করার জন্য 8টা রকম আছে মিয়া। কয়টা রকম? 8টি রকম। তার প্রথম হইলে আপনাকে ওযু করতে হবে, ঠিক না? এরপরে জায়নামাজ দাঁড়াইতে হবে, তারপরে জায়নামাজের নিয়ত করতে হবে, এরপরে আকামত দিতে হবে, নামাজের নিয়ত করতে হবে, সানা পড়তে হবে, সূরা পড়তে হবে, রুকু করতে হবে, সেজদা করতে হবে। এই! আমার ফকির বাবা, ফকির চান। হ্যাঁ, 500 টাকা দিয়ে বাবা, আমি তো অপরাধী মানুষ, দোয়া করতে পারি না, তো এটুকু বলবো, বাবা, আমার বাবা হবিল সরকার আপনাদের এলাকার গর্ব, শুধু এলাকার নয়, সারা বাংলার গর্ব। একপালা গান হইল, কিন্তু কোন কারণের জন্য বাবার সাথে হইল না গানটা? নসিবই নাই আমাদের। আমার নয়ন বাবাজি, ওই যে আরো আছে, আছে, আছে। আমার গীতিকার শফিক বাবা, বাহ, ভালোই তো। সবাই 500 করে টাকা দিয়ে ভালোবাসা দিলে। আমাদের নয়ন, আমাদের সাথে শিল্পীদেরকেও কারণ দিবে তো অবশ্যই, তোমরাও তো পাও, হ্যাঁ হ্যাঁ, দিলেই পাওয়া যায়, অবশ্যই অবশ্যই দিলেই সালাম দিলে সালাম পাওয়া যায় কিনা? অবশ্যই। দান করলে সম্মান পাওয়া যায়। আবার যা। গুতে দিবে, গুতে খাবা। বাহ, হ্যাঁ, ভালো ভালো ভালো। হ্যাঁ, সবাই 500 করে দিছে, আমাদেরকেও দিছে। যাই হোক, ওরা আমাদের অহংকার, ওদের অহংকার আমার রক্তের মধ্যে শিরায় প্রবাহিত হয়। আহা, যাই হোক, যে কথাটা বলতেছিলাম, তাহলে একজন সন্তান কি করবে? তার বাবা মায়ের পায়ের মধ্যে চুমা দিবে। ছাত্র তার মাস্টারের হাতে পায়ের মধ্যে চুমা দিবে। দেশের নেককার বাচ্চা হলে প্রজাগণ তার হাতে পায়ের মধ্যে চুমা দিবে। একজন ভক্ত তার পীরের হাতে এবং কদমের মধ্যে চুমা দিবে। আবার যা। আরে এটা হলো দেওবন্দের ফাতোয়া। আর একটা বলেছি কোরআনের তাফসীর, একটা বলেছি বুখারীর হাদিস। যদি আরো কিছু মানুষ জানতে চায়, আমি এই জায়গায় দাঁড়াই দাঁড়িয়ে বহুত হাদিস নাম্বার সহ দিতে পারবো, সেগুলি আমার নোট করা আছে ইনশাআল্লাহ। আছে। তবে বাবা, যেই সন্তানরা বাবার পায়ের মধ্যে ভক্তি করে চুমা দেয়, ওই সন্তান কোনদিন অমানুষ হবে না। আহা, আরে অমানুষ হবে, জি না। অমানুষ হবে না। এই জন্য বাবা, এই 4টি কাজ যারা করে তারা হয় অলি আউলিয়া। কেন হয়? আল্লাহ বলেছেন সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও, আমার রঙে রঞ্জিত হও। একটা মানুষ যখন সম্মুখ গুরুর কাছে আত্মসমর্পণ করে সালাত সাধনার দ্বারায় নিজেকে পরিশুদ্ধ করে, তখন সে আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সেবাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়। সুবহানাল্লাহ। তখন তার নাম হয় অলি। আল্লাহ, এই, অলি উল্লাহ জি না, লুল্লাহ জি না। অলি আল্লাহ। কারণ ওই মানুষের হাত দুইটা আল্লাহর হাত। এটাও তো সিয়াসত্তা হাদিসের মধ্যে আসছে, প্রত্যেকটা হাদিসে আসছে যে কোনো মানুষ যখন
এবাদত করতে করতে আল্লাহর জাতের সাথে মিশে যায়, আল্লাহ বলে তখন আমি তার দুইটা হাত হয়ে যাই, সুবহানাল্লাহ। আমি তার দুইটা পাও হয়ে যাই, আমি তার দুইটা চোখ হয়ে যাই, আমি তার জবান হয়ে যাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কালব, তিনি আমার হয়ে যায়, আমি তখন তার হয়ে যাই। সুবহানাল্লাহ। তার হাতের মধ্যে সুমে দিলতে আল্লাহর হাতে, অবশ্যই। এর পায়ের মধ্যে সুমে দিলতে আল্লাহর জনম বইরে হুন চাও, আল্লাহর কুদরতি পাও দেখছাও, আল্লাহর কুদরতি পাও হইলে আল্লাহর অলিগিরে পাও, এটা হইলে কুদরতি পাও। ওই জায়গায় সুমে দাও, মাফ হয়ে যাবে। বিকাশ বাজি দাতা দিনি। ও বাজান বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মার রূপে আছেন তিনি, নবরূপে নিজে নারায়ণ রে পাগল দিল্লি নারে গুরু মন ধন রে দিলিনারে দয়াল কি রতন বাসন মনোরে, দিলিনারে গুরু কি রতন। এই তিন ধারা প্রাপ্ত যারা, আল্লাহ নবী আলী তারা, হ্যাঁ বাজান আচ্ছা তোমার গুরু হলো তাদেরই পাগল মনোরে গুরু হইল তাদেরই একজন, বাসন মনোরে গুরু হইল তাদেরই একজন। এই তিন ধারা প্রাপ্ত যারা, আল্লাহ নবী আলী তারা, আমার রেজবি বাবাই তাদের ওই একজন। পাগল মনোরে বিচার হয় তাদেরই একজন, পাগল মনোরে দয়াল হলো তাদেরই একজন। এইবার তৌহিদেরও দ্বার খুলিয়া, ও মন তৌহিদেরও দ্বার খুলিয়া রশিদ বলে দেখ না সায়া, তার খুলিয়া রশিদ বলে দেখ না সায়া। তৌহিদেরও দ্বার খুলিয়া রশিদ বলে দেখো সায়া, একা শোনে বৈশে হারাই চারজন গো তারা, একা শোনে বছর ওই চারজন রে পাগল দিল্লি না রে। এই এই এটাই দিলে কত, দিও না, দিলে বন্ধ করো। যেটা আমার কাছে ছিল এটাই কত। আর একটা কথা বলে যাই, বাবা মা হইল স্থূলের গুরু, হ্যাঁ হ্যালো, প্রথম গুরু বাবা মা, এটা মানতে হবে। বাবা মা হইল স্থূলের গুরু, আর প্রবত্তের সাধনার গুরু হলো যার যার মুর্শিদ। আমাদের সমাজে তো আছে মেলা কথাই কবের চাই, আচ্ছা বাপে কেউ বাপের ভাগ নেয় কথা কন, বাবাই আপনার বাপের ভাগ নিব, মাই নিবে, ছেলে নিবে, যারে বুকের মধ্যে নিয়ে 40 বছর ঘুমাইলে হে নিব। জীবন না তাহলে পাপের ভাগ নেয় কিরা? পাপের ভাগ নাই হলো মুর্শিদ। যখন একটা মানুষ বায়াত গ্রহণ করে, তার সমস্ত পিছনের গুনার দায়িত্ব তাকে নিতে হয়। আরে তোমাকে মুক্ত করে দেয়, পরিশুদ্ধ করে দেয়, নিষ্পাপ শিশু করে দেয়, মাসুম করে দেয়। তারে ছাড়া বন্ধু জগতে আর কেউ। নাই। আশা করি আমি এই পর্যন্ত রাখলাম, দেখা যাক আবার কোন দিক থেকে আসে। তবে শোনো একটা কথা বলি, এটা পশুর পশুত্ব অর্জন করতে আর একটা পশু লাগে না, আরে লাগে জি না। কিন্তু একটা মানুষের মনুষ্যত্ব অর্জন করতে আর একটা মানুষ লাগে। বাবাজান এই যারা এগুলি কয় শরীয়ত সরকার, তাদের একটা ডিগ্রি আছে। ডিগ্রিটা কি? বর্তমান দেখবেন ছেলেপেলেরা মোটর সাইকেল চালায়, গাড়ি কিনছে 5 বছর, ওর পিছনে লেখা আছে 1 টেস্ট। ঢুলি পলাশের তো তাই। কিরে হবে পাশার মধ্যে লেখা আছে 1 টেস্ট, কাগজপাতি নাই, অর্থাৎ প্লেট নাম্বার বসে নাই। গাড়ির নাম্বার বসাই তুলে যাওয়া লাগবে ময়মনসিংহ বিআরটি অফিসে, ঠিক না? হ্যাঁ, নেত্রকোনাও আছে, সব জেলায় আছে। তাহলে গাড়ির নাম্বার বসাইতে হলে যাইতে হয় বিআরটি অফিসে, আর মানুষের গায়ে মানুষের নাম্বার বসাইতে হলে ওলি আল্লাহর দরবারে। এই হাত পাও নিয়ে জন্ম নিলে, আত্মনিয়া
জন্ম নিলে করিয়া জন্ম নিলেই মানুষ বলে কয় না তার হইতে কয়জন পারে মানুষ হইতে কয়জন পারে হাত পাও নিয়ে জন্ম নিলে হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয়লা করে হইতে কয়জন পারে মানুষ হইতে কয় ওই আমার হাত পাও নিয়ে জন্ম নিলে হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয়লা করে হইতে কয়জন পারে মানুষ হইতে কয়জন পারে যত সব পশু পাখি ভূত পিচাস নাই রে বাকি কালেতেই সবাই দেখি মানুষ আকার ধরে বাবা মানুষ আঘাত ধরে ওরে মানুষ আকার ধরে যত সব পশু পাখি ভূত পিচাস নাই রে বাকি কালেতেই সবাই দেখি মানুষ আকার ধরে ওরে মানুষ আকার ধরে ওরে মানুষ আকার ধরে লক্ষ জনি ভ্রমণ কইরা মানুষ হয় তারপরে ওই আমার মানুষ আঘাত ধরে পাগল মন 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 মনারে লক্ষ জনি ভ্রমণ কইরা মানুষ হয় তারপরে ওরে মানুষ হয় তারপরে ওই মানুষ পশু যাই রে চেনা মানুষ পশু যাইরেছে না মানুষ যাই রে চেনা স্বভাব কর্ম অনুসারে হইতে কয়জন পারে মানুষ হইতে কয়জন পারে ওই হাত পাও নিয়ে জন্ম নিলে হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয়না তারে হইতে কয়জন পারে মানুষ হইতে কয়জন পারে ওই আমার হাত পাও নিয়ে জন্ম নিলে হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয়লা করে হইতে কয়জন পারে মানুষ হইতে কয়জন পারে মানুষের হয় করণ ভিন্ন কার্য দায়ী তার পাবে চিহ্ন সকলেরই অগ্রগণ্য নিত্য সদাচারে ওরে নিত্য সদাচারে ওরে নিত্য সদাচারে মানুষের হয় করণ ভিন্ন কার্য দায়ী তার পাবে চিহ্ন সকলেরই অগ্রগণ্য নিত্য সদাচারে ওরে নিত্য সদাচারে ওরে নিত্য সদাচারে দেবজীব গুরু ভক্তি এই জীবেই দয়া করে ওরে জীবে দয়া করে ও পাগল মন 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 মনারে দেবজীব গুরু ভক্তি জীবে দয়া করে ওরে জীবে দয়া করে পঞ্চ প্রেমে থাকলে মাখা মঞ্চ প্রেমে থাকলে মাখা পঞ্চ প্রেমে থাকিলে মাখা মঞ্চ প্রেমে থাকলে মাখা পঞ্চ প্রেমে থাকলে মাখা শুদ্ধ মানুষ বলে তারে হইতে কয়জন পারে চিনতে কয়জন পারে ওরে হাত পাও নিয়ে জন্ম নিলে হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয়না তারে হইতে কয়জন পারে মানুষ হইতে কয়জন পারে হাত পাও নিয়ে জন্ম নিলে হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয়না তারে হইতে হইতে কয়জন পারে মানুষ হইতে কয়জন পারে ভেবে কবি জালাল বলে এই মানুষে সেই মানুষ মিলে এক মানুষের কৃপায় কত মানুষ যাবে তোরে ওরে মানুষ যাবে চলে ওরে মানুষ যাবে চলে ভেবে কবি জালাল বলে এই মানুষের সেই মানুষ মিলে এক মানুষের কৃপায় কত মানুষ যাবে তোরে ও বাগান মানুষ যাবে চলে ওরে মানুষ যাবে চলে যাতে জাতের একটা মানুষ আসিলে সংসারে ওরে আসিলে সংসারে যাতে জাতের একটা মানুষ আসিলে সংসারে ওরে আসিলে সংসারে কোটি মানুষ তোরে যাবে কোটি মানুষ করে যাবে কোটি মানুষ তোরে যাবে কোটি মানুষ করে যাবে কোটি মানুষ তোরে যাবে
যাবে ওই মানুষটার নামের জোরে হইতে কয়জন পারে চিনতে কয়জন ভাই ওরে হাত পাও নিয়া জন্ম নিলে হাত পাও নিয়া জন্ম নিলে মানুষ বলে কই না তারে হইতে গজন পারে মানুষ হইতে গজন পারে ওরে হাত পাও নিয়া জন্ম নিলে হাত পাও নিয়া জন্ম নিলে মানুষ বলে কই না তারে হইতে হইতে গজন কয়জন পারে পারে হইতে কয়জন পারে তুমিও মানুষ আমিও মানুষ আহমদুল্লাহ মাঝভান্ডারিও একজন মানুষ বিশ্ব জাকের মঞ্জিল দরবারের পীর সাহেব একজন মানুষ খাজা বাবাও একজন মানুষ গনি সাহেবও একজন মানুষ রাহাত আলী সাহেব একজন মানুষ রেজবি একজন মানুষ আমিও মানুষ আমাকে বাড়ি কেউ ঘিন্নে করে সাইকেল ছয় না সাইকেলটাও ছয় না শালা মানুষ বললা আর লক্ষ লক্ষ টাকা খরচ করে দেয় সে শাহ চালাল বাবার দরবারে মাছ ভান্ডার যায় ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিল যায় ইনায়েতপুরে যায় এরাও মানুষ ওই দেখা যায় মানুষের মতোটা মানুষ না ওটা অন্য কিছু ওটা অলি অলি দেখবেন বাস্তব কই ছেলে পেলে রাস্তা দিয়ে মোটর সাইকেল চালায় মুরব্বীরা রাস্তার বাড়িতে হাঁটে এই যে দেখেন না করে কামাই করে এক মুরব্বীরে দাহা দেখালাইছে উনি চলেই গেল দাঁড়ায়ও না ওই লোকটা উঠে আর কাপড় জারে আর কয় শালার শুয়ের গেল নাকি তাহলে ওটা মানুষ না ওটা নর পশু The concept of the philosophy is that man rational animal মানুষ হইলেই তারে মানুষ বলা যাবে না হিত আহিত জ্ঞান যার নাই ওটাকে নর পশু বলা হয় আদব বুদ্ধি মহব্বত সাহস প্রেম ভক্তি যার মধ্যে বিরাজমান তারে ফেরেশতাও সেজদা করতে ভেবে কবি জালাল বলে এই মানুষে সেই মানুষ মিলে এক মানুষের কৃপায় কত মানুষ যাবে তোরে ওরে মানুষ যাবে চলে ওরে মানুষ যাবে চলে ভেবে কবি জালাল বলে এই মানুষের সেই মানুষ মিলে এক মানুষের কৃপায় কত মানুষ যাবে তোরে ওরে মানুষ যাবে চলে ওরে মানুষ যাবে চলে যাতে জাতের একটা মানুষ আসিলে সংসারে ওরে আসিল সংসারে আমার মন 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 মনারে যাতে জাতের একটি মানুষ আসিলে সংসারে ওরে আসিল সংসারে কোটি মানুষ তোরে যাবে কোটি মানুষ চলে যাবে কোটি মানুষ তোরে যাবে কোটি মানুষ তোরে যাবে ওই কোটি মানুষ তোরে যাবে ওই মানুষটার নামের জোরে হইতে কয়জন পারে চিনতে কয়জন পারে বাগান হাত পাও নিয়া জন্ম নিলে হাত পাও নিয়া জন্ম নিলে মানুষ বলে কই না তারে হইতে কয়জন পারে হইতে কয়জন পারে ওই হাতে মারিয়া জন্ম নিলে আতরিয়া জন্ম নিলে ওই হাতে পাউনিয়া জন্ম নিলে পরেই মানুষ বলে কই না তারে হইতে কয়জন পারে মানুষ হইতে কয়জন পারে হাতে পাউনিয়া জন্ম নিলে মানুষ বলে কই না তারে হইতে কয়জন পারে মানুষ মানুষ হতে কয়জন পারে অনেকগুলি অর্থ দিয়ে দোয়া করেছেন আমার রেজবি বাবার দরবার থেকেও আর একজন আশেকান তো যারা অর্থের মাধ্যমে দোয়া ভালোবাসা দিয়েছেন তাদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা যারা এত সুন্দর পরিবেশ করে আমাদেরকে গান করার সুযোগ দিয়েছেন প্রত্যেকের চরণে শ্রদ্ধা এবং ভক্তি রাখি সবার উপরে শান্তি বর্ষিত হোক বিশ্বের সকল প্রাণী শান্তি লাভ করুক এটাই আমরা
আমার জজ বাবার দরবার থেকে কামনা করছি সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ সবাই।